আসসালামু আলাইকুম। তো দেখেন এখানে আমি নতুন একটা ক্রিপ্টো প্রজেক্টে জয়েন করতে যাচ্ছি। তো জয়েন করতে গেলে সবার প্রথমে কি করতে হয়? এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নিতে হয়। দেখেন আমি যদি ওয়ালেট কানেক্টের উপরে ক্লিক করি, তো দেখেন এখানে আমার অনেকগুলো অপশন চলে আসবে। তো এই এই প্রজেক্টটাতে এতগুলো অপশন আছে, কিন্তু দু একটা প্রজেক্ট আছে যেগুলোতে শুধুমাত্র মেটামাস্ক থাকে, আবার কোনোটাতে থাকে শুধু বিগগেট, আবার কোনোটা থাকে ওকে এক্স ওয়ালেট। এরকম এমনও হইতে পারে যে একটা প্রজেক্টে শুধু একটা ওয়ালেটই থাকে। তো এতগুলা ওয়ালেট কিনে মানে একটা ফোনে ইনস্টল করা সেটা অনেক ঝামেলা হয়ে যায়। তো এজন্য আমি মূলত বারবার আপনাদেরকে বলি যে ফোন সেট আপের একটা ভিডিও দিব, তো সেই ভিডিওটা আজকে দিব ইনশাল্লাহ। তো এটা করার জন্য আপনার কি করতে হবে? ভালো একটা ব্রাউজার, আমি এখন প্লে স্টোরে যেয়ে ভালো একটা ব্রাউজার কিভাবে সেট আপ করবেন সেটা দেখিয়ে দিব। তো সেটা করার জন্য চলেন আমরা প্লে স্টোরে চলে যাই। তো প্লে স্টোরে আসার পরে আপনি অনেক ব্রাউজার নামাতে পারেন। তো এখানে সবচেয়ে ভালো হচ্ছে কিউই ব্রাউজার অথবা হচ্ছে মিসেস ব্রাউজার। তো আমি এখানে মিসেস ব্রাউজার যেটা আছে, MICS মিসেস ব্রাউজার যেটা আছে আমি এটা ইউজ করব, ঠিক আছে? আপনারা চাইলে অন্য অন্য ব্রাউজার ইউজ করতে পারেন। আমি বেশ কয়েকটা ব্রাউজার এখানে লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশনে। তো যাই হোক, এখানে আমার অলরেডি ব্রাউজারটা ইনস্টল আছে, এখন আমি এইটা ওপেন করে নিব। তো ওপেন করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস। তো এখানে আসার পরে দেখেন এরকম একটা অপশন আসবে। তো আপনারা এটা অবশ্যই ডিফল্ট ব্রাউজার এটা ওকে করে দিবেন, ঠিক আছে? তো আমি এটা ওকে করে দিলাম। ওকে করার পরে এখন এখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টগুলো করে নিতে হবে। তো এখানে সবার প্রথমে আমরা যেটা করতে পারি যে মেটামাস্ক যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আমরা এখানে এক্সটেনশন অ্যাড করে নিতে পারি। এখানে আমাদের মেইন কাজ থাকবে এক্সটেনশন অ্যাড করা। মানে আমরা এই ব্রাউজার দিয়ে আমরা ক্রিপ্টোর যত কাজ আছে সবগুলো একটা ব্রাউজার দিয়ে করতে পারবো, বুঝছেন? তো এই যে এখানে এক্সটেনশন আছে, অথবা এখানে থ্রি ডটে ক্লিক করে চাইলে আপনি এক্সটেনশন অ্যাড করে নিতে পারেন। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে এক্সটেনশন অপশন আছে, অথবা সরাসরি হোম পেজে আপনি এখান থেকে এক্সটেনশন অপশন পেয়ে যাবেন। তো এখন আমি এই যে এক্সটেনশনের উপরে যদি ক্লিক করি, দেখেন এখানে মিসেস ওয়ালেট আর এক্সটেনশন দুইটা অপশন আছে। কি করবো? এই যে এই পাশে দেখেন একটা মানুষের মতো একটা আইকন আছে, আমি এটার উপর ক্লিক করে দেবো। এটার উপর ক্লিক করার পরে দেখেন এখানে ক্রিয়েট আর রিস্টোর বলে একটা অপশন আছে। তো আমি এটার উপর ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পরে আমার এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করার পরে এখানে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দেওয়ার পরে এই যে কন্টিনিউ আছে, কন্টিনিউ এর উপরে ক্লিক করব। তারপরে এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে বলবে, তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেই। তো আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে সেম পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পরে এই যে নেক্সট আছে, নেক্সটের পরে একটা ক্লিক করে দিবেন। তো এখানে নেক্সটে ক্লিক করার পরে আপনার এইখানে দেখেন একটা কি আসবে, অনেকগুলো কি আসবে। তো এখানে আপনার এই যে গট ইট আছে, গট ইটের উপর ক্লিক করবেন। তারপরে এখানে যে কিগুলো থাকবে এটা একটু দেখে নেবেন, এবং অবশ্যই অবশ্যই এটা একটা স্ক্রিনশট নেবেন। এটা স্ক্রিনশট নেবেন এবং আপনি এটা কোথাও সেভ করে রাখবেন, অবশ্যই মাস্ট। না হলে কিন্তু আপনি এখান থেকে সব কিছু হারায় ফেলবেন। তো যাই হোক, এখন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিছি এবং আমি এটা এক জায়গায় নোট করে নিছি। এখন আমি কি করবো? এই যে নেক্সটের উপরে ক্লিক করব। তো নেক্সটের পরে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার অনেকগুলো অপশন আছে। এখানে আছে যে 6 নম্বর, 9 নম্বর এবং 11 নম্বর, এই তিনটা ওয়ার্ড আপনার কী কী ছিল সেটা একটু খুঁজে বার করতে হবে। তো এখান থেকে যদি আমি একটু ব্যাকে যাই, তো আমি এটা একটু সিন করে নিই। আমার 6 নম্বরে ছিল হচ্ছে সোয়াপ, 9 নম্বরে প্লাম, আর 11 নম্বরে হচ্ছে রিপ্লেস। তো এখন আমি আবার নেক্সটে ক্লিক করলাম। তো এখানে হচ্ছে আবার এটা চেঞ্জ হয়েছে, তো আমি এটা দেখে দেখে ওয়ার্ডগুলো সিলেক্ট করে নিব। তো দেখেন এখানে আমার 3 নম্বরে ছিল হচ্ছে আর্লি, 3 নম্বরে আর্লি ছিল, এটা দিয়ে দিলাম। তারপরে 9 নম্বরে ছিল প্লাম, প্লামটা দিয়ে দিলাম। তারপরে আমার 10 নম্বরে ছিল ফোন, এখন আমি এই যে ফোনের এটা দিয়ে দিলাম। এখন আমি কি করবো? এই যে নেক্সটে ক্লিক করব। তো এটা নেক্সটে ক্লিক করার পরে এখানে ডান হয়ে গেল। তো এখানে দেখেন আমার এখানে মিসেসের যে অ্যাকাউন্টটা ছিল সেটা করা হয়ে গেল। আপনি এখন এই যে এখানে এক্সটেনশন বলে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে আবার এক্সটেনশনে ক্লিক করবেন। তো এক্সটেনশনে ক্লিক করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এই যে এখানে এই ওপেন মিসেস এক্সটেনশন, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনার এখানে একটু লোড নেবেন। নেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনার বিভিন্ন ধরনের এক্সটেনশন অটোমেটিক্যালি চলে আসবে। তো এখন এখান থেকে আপনি এক্সটেনশনগুলো অ্যাড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে সার্চ করে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখন মেটামাস্ক যে এক্সটেনশন আছে সেটা অ্যাড করে দেখিয়ে দিই, কারণ মেটামাস্কটা সবচেয়ে বেশি কাজে লাগে। তো আমি এটা লিখে সার্চ করলাম। তো এখানে দেখেন এই যে এখানে মেটামাস্কের এক্সটেনশনটা চলে আসছে। এখানে দেখেন অ্যাড টু ক্রোম বলে যে অপশন আছে, আমি এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে ওকে করে দিব। ওকে করার পরে এখানে একটু লোড নিতে পারে। তো এখানে দেখেন আমার এখানে লেখা আসছে রিমুভ
ফ্রম ক্রোম, তার মানে এটা আমার অ্যাড হয়ে গেছে। তো এখন আমি কি করব, এই যে এক্সটেনশনের উপরে ক্লিক করব, করার পরে এখান থেকে এই যে মেটামাস্ক যে এক্সটেনশন আছে এটার উপরে ক্লিক করে দিব, দিয়ে এখানে আমি একটা ওয়ালেট ক্রিয়েট করে নিব এবং এই ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমি সমস্ত অ্যাকাউন্ট বা আমার ক্রিপ্টোর যে লেনদেনগুলো আছে সেগুলো এটার মাধ্যমে করব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অবশ্যই ভালোভাবে দেখবেন। তো এখানে আসার পরে দেখেন এখানে অপশন আসবে আই এগ্রি, এটা টিকমার্ক করে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে সেম পাসওয়ার্ড দিবেন, দিয়ে তারপরে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো দেখেন এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এটার উপর ক্লিক করলাম। তো এটার উপর ক্লিক করার পরে আপনি এখানে আপনার ওয়ালেটটা সিকিউরিটি করে নেবেন। তো এটার জন্য আপনারা এই যে সিকিউর মাই ওয়ালেট রিকমেন্ডেড এটার উপর ক্লিক করবেন। তারপরে এখানে সেমভাবে আপনাদের কিছু কি দিবে, তো এই কিগুলো একটু দেখে নেবেন। তো এই কিগুলো দেখে নিয়ে তারপরে আপনি এই যে রিভেল অ্যান্ড রিকভারি পার্টস এইটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পরে এখানে আপনার কিগুলো সব দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে আপনি জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং অবশ্যই এটা সেভ করে রাখবেন, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে কাজে লাগবে, না হলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। এগুলো কিন্তু আপনার ওয়ালেট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড, এই তিনটা কী ছিল সেইগুলো আমার চাচ্ছে, তো সেগুলো আমি বসাই দিব। তো এখানে দেখেন আমি সবগুলো ঘর পূরণ করে দিলাম, দিয়ে আমি এখন এই যে কনফার্মের উপরে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখেন আমার সাকসেসফুল লেখা হচ্ছে। এখন আমি এই যে গট ইট এটার উপরে ক্লিক করে দিব, তারপরে এখানে নেক্সটে ক্লিক করব, তারপরে ডানে ক্লিক করব। তো এখানে মেটামাস্কের যে অ্যাকাউন্টটা ছিল সেটা আমার হয়ে গেল। এখন জাস্ট এই যে এনাবলের উপরে ক্লিক করে দিলাম, দিলে মেটামাস্কের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আমার শেষ। এখন আমি দেখাবো আপনারা কীভাবে টুইটার অ্যাকাউন্টটা করে নেবেন। তো সেমভাবে এখন আমাদের আবার এই এক্সটেনশনে যাইতে হবে, এক্সটেনশনে যাই আবার এক্সটেনশনে যাইতে হবে, যে এখন আমাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্টটা অবশ্যই করে নিতে হবে। এরপরে ডিসকর্ড অ্যাকাউন্ট, তো এই তিনটে অ্যাকাউন্ট অবশ্যই লাগবে এবং এই তিনটা করাই লাগবে। তো দেখেন এইখানে আমি চাইলে যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট যেটা আছে এটাও অ্যাড করে নিতে পারি। আমি এখান থেকে সরাসরি সার্চ বারে ক্লিক করে এগুলো অ্যাড করে নিতে পারি। আমার OKX ওয়ালেটটা অ্যাড করে নিতে পারি। এখন আমি কি করব, টুইটার এবং ডিসকর্ড এই দুইটা অ্যাকাউন্ট অ্যাড করে নেব। এখন যে জিনিসটা কাজে লাগবে মেটামাস্কের পরে, আর যে জিনিসটা কাজে লাগে সেটা হলো টুইটার। তো টুইটার অ্যাকাউন্টটা এখানে আমি আপনাদেরকে করা দেখিয়ে দিই। আপনারা সার্চ বারে যাবেন, যে টুইটার লিখে সার্চ করবেন, করে এখান থেকে আপনারা টুইটার অ্যাকাউন্টটা করে নেবেন। তো যারা টুইটার অ্যাকাউন্ট করতে পারেন তারা ভিডিওটি একটু স্কিপ করে শেষের দিকে চলে যেতে পারেন, আর যারা টুইটার অ্যাকাউন্ট করতে পারেন না তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। তো এইখানে অলরেডি আমার টুইটার অ্যাকাউন্টটা করা ছিল, যার কারণে আমি টুইটার অ্যাকাউন্টটা দেখাতে পারলাম না। তো টুইটার অ্যাকাউন্টটা একদম সিম্পল, ইমেইল কোড দিবেন আর পাসওয়ার্ড দিবেন, দিয়ে একটা কোড আসবে সেটা ভেরিফাই করে নিলে হয়ে যাবে। এরপরে এখানে আরেকটা মেন যে অ্যাকাউন্ট যেটা কাজে লাগে সেটা হলো ডিসকর্ড। তো আমি এই ভিডিওতে যে তিনটা দেখাচ্ছি এই তিনটা কিন্তু অবশ্যই আপনার লাগবে। তো ডিসকর্ড লিখে সার্চ করার পরে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তো অ্যাকাউন্ট করার জন্য যা যা করা লাগবে আমি দেখিয়ে দিই। এই যে ওপেন ডিসকর্ড একদম উপরের দিকে ডান সাইডে দেখবেন, তো ওইটার উপর ক্লিক করে দিবেন। ওইটার উপর ক্লিক করার পরে এখানে নিয়ে আসবে এরকম একটা ইন্টারফেসে। তো এখানে আপনার উপরে ইমেল দিতে বলবে আর নিচে পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনি উপরে ইমেল দিয়ে দিবেন একটা, আর নিচে একটা পাসওয়ার্ড, নাম সব কিছু দিয়ে তারপরে পরের স্টেপে যেয়ে আপনি এখানে ইমেল দিবেন, আপনার যে নাম আছে সেটা দিয়ে দিবেন, এখানে একটা ইউজার নেম দিবেন, আপনার ভালো ইউজার নেম দিবেন, দিয়ে তারপরে আপনি পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন আপ করে নেবেন। তো এইভাবে এখানে ডিসকর্ড অ্যাকাউন্টটাও করে নেবেন। আমি ভিডিওটি বেশি বড় হয়ে যাচ্ছে যার কারণে সব কিছু দেখাতে পারলাম না। তো এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আর আমি আজকে যে তিনটা জিনিস দেখালাম, আপনার প্রতিটা ক্রিপ্টো প্রজেক্টে কাজ করতে গেলে এই তিনটা জিনিস অবশ্যই লাগবে। তো এই তিনটা জিনিস অবশ্যই আপনারা আপনাদের ফোনে সেট আপ করে নেবেন। আর যারা বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সিতে কাজ করতে চান বা আগ্রহী আছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন দিবেন। আমি এখানে বিভিন্ন ধরনের ক্রিপ্টো প্রজেক্টগুলো শেয়ার করে থাকি। তো আজকে আর বেশি কিছু দেখালাম না, আর এরপর থেকে যে প্রজেক্টগুলো শেয়ার করব সেগুলোতে কিভাবে আপনারা এই অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন সেগুলো দেখিয়ে দেবো আস্তে আস্তে ইনশাল্লাহ এক এক করে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।